ডাক্তার দেখানোর পর আমাকে কিছু টেস্ট দিয়ে, যেহেতু ও ভর্তা বাজির কথা বললো, তো আমারও আসলে লোভ লেগেছে। আরেকটা ভর্তার মতো কি আরেকটা আইটেম দিয়েছে ওটা। আর এই যে আমরা দুইজন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। এখানে অবশ্য আমাদের স্পেশাল মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে আমাদের কম বেশি সবার অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় স্পেশাল মানুষের কাছ থেকে সারপ্রাইজ ট্রিট, অনুভূতিটা একটু অন্যরকম থাকে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসিমা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমরা আমাদের স্পেশাল মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় সারপ্রাইজ ট্রিট, তেমনিও আমি পেয়ে গেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ ট্রিট। আমি বেশ কিছুদিন আগে বাসায় বেশ অসুস্থ ছিলাম, একদম খাওয়া দাওয়া করতে পারতাম না, খাওয়া দাওয়া কেমন অরুচি লাগতো সব কিছুতে। তো আমার হাজব্যান্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, মালিবাগ ইবনে সিনা। ডাক্তার দেখানোর পর আমাকে কিছু টেস্ট দিয়েছে, তো আমি টেস্টগুলি করিয়েছি। টেস্টগুলি করাতে করাতে রাত প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছে। তো আমরা যখন ইবনে সিনা থেকে টেস্ট করি বেরিয়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিব, গাড়িতে উঠলাম। তখনই আমার হাজব্যান্ড আমাকে বলছে, চলো তোমাকে পূর্বাচলে একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, ওইখানে ডাল, ভাজি, ভর্তা এসব দেশীয় খাবারগুলি পাওয়া যায় সব সময়, খুব মজা। কারণ ও আগেও ফ্রেন্ড সহ খেয়েছে, সেজন্য ও জানে। আমার আসলে শরীরও তেমন ভালো লাগতেছিল না, যেহেতু ও ভর্তা বাজির কথা বলল, আমারও আসলে লোভ লেগেছে যে যাব। আমরা দুইজনে চলে গেলাম পূর্বাচল তাহের রেস্টুরেন্টে। এখানে এসে দেখি রেস্টুরেন্টটা পুরা জমজমাট, অনেক লোকজন, এখানে অনেক দূর থেকে এসে এসে সবাই খায়, সবাই যার যার পছন্দের খাবারগুলি খায়, কারণ এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। যে আমরা এসে যা খাবারের অর্ডার দিয়েছি, যেহেতু ভর্তা টর্তা পাওয়া যায়, আমার হাজব্যান্ড ভর্তার অর্ডারও দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ভর্তা ছিল না। ওইগুলি দুপুরে নাকি পাওয়া যায়, রাতে এরকম ভর্তা টর্তা খুব একটা পাওয়া যায় না, দুপুরে শেষ। আমরা এখানে ডাল নিয়েছি, তারপরে সবজি নিয়েছি, হাঁসের মাংস, সালাদ, তারপরে আরেকটা ভর্তার মতো কি আরেকটা আইটেম দিয়েছে, ওটা আমি খাওয়ার পরও বুঝতে পারি নাই কি দিয়েছে। ওটা সম্ভবত পেঁয়াজের সাথে বিভিন্ন মশলাটা ভালোভাবে কষিয়ে এটাকে একরকম ভর্তার আইটেম বানিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল। যাক, আমরা খেয়েছি বলতে আমি তো বললাম আমার মুখে আসলে রুচি নেই, আমি ওইভাবে খেতে পারিনি, তবে আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে চলে আসলাম। এই যে চাঁদ দেখা যাচ্ছে বাহিরে, কিন্তু এখন চাঁদের আলো, বাহিরের পরিবেশটা অনেক ভালো লাগছে, কারণ খুব শুনশান একটা পরিবেশ আর বাহিরে চাঁদের আলো, সেজন্য অনেক বেশি ভালো লাগছিল। আমরা দুজনের রেস্টুরেন্ট থেকে খেয়ে বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু এখন চাঁদের আলো আর বাহিরের পরিবেশটাও অসম্ভব ভালো লাগছিল। দুজনে আমরা বাহিরে কিছুক্ষণ সময় কাটালাম। এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, আমরা দুজনে গাড়িতে উঠে গিয়েছি। কিন্তু এই যে যাচ্ছিলাম পূর্বাচলের এই রাস্তাগুলি কেমন জানি গ্রামের রাস্তার মতো লাগছিল, রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নেই, কেমন জানি অন্ধকার অন্ধকার। খারাপ লাগছিল না, অবশ্য অনেক বেশি ভালো লাগছিল। পূর্বাচল থেকে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, তখন পূর্বাচলে একটা বাজার পড়েছে। বাজারে আসার পর আমার হাজব্যান্ড আমাকে বলছে চা খাবে কিনা, আর চা যেহেতু টং দোকানের চা, আমি আর নিষেধ করলাম না, টং দোকানের চা সবসময় খুব প্রিয়, অনেক মজা হয়। আর চাচা দেখা যাচ্ছে দুধের সর দিয়ে চা বানাচ্ছে। এখানে আমরা দুইজনে চা নিয়ে নিলাম। এই যে চায়ের কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর এই যে আমরা দুইজন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। এখানে অবশ্য অনেকেই আছে ওই যে বসে চা খাচ্ছে।
তো আমাদের দুজনের চা খাওয়া শেষ, আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, সবজি বাজারে, যেখানে সবজি পাওয়া যায়। আমার হাজবেন্ড আমাকে বলছিল যে কিছু দেখি, সবজির দাম দেখি, তাহলে বাসায় যাওয়ার সময় কিছু সবজি কিনে যাই। কিন্তু আসলে আমরা সবজির যখন দাম জিজ্ঞেস করলাম, ওরে বাপরে বাপ, অনেক দাম। যেই দামে আমরা আমাদের বাসার কাছ থেকে, কাছের বাজারগুলি থেকে কিনি, একই দাম এখানেও, বরঞ্চ আরও কিছু 10-20 টাকা বেশিও হয়নি। কারণ এখানে আসলে এত ফ্রেশ সবজি পাওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপরে পেঁপে, কলা, জাম্বুরা, কামরাঙ্গা, পেয়ারা, তারপর ফ্রেশ ফ্রেশ সবজি। সবজি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল, একদম ফ্রেশ। কিন্তু আসলে কেনা হয়নি, কারণ আমরা মনে করেছিলাম হয়তো একটু কমে পাবো, কিন্তু আরও আমার কাছে দাম আরও বেশি মনে হয়েছে। তো আমরা আসলে আর সবজিটা কেনা হয়নি, আমরা এখন গাড়িতে উঠবো, কারণ আমরা অনেক রাত হয়ে গিয়েছে, রাত প্রায় 12টা বেজে গিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাক, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা টোনাটুনি দুইজন গল্প করতে করতে আমরা বাসার দিকে যাচ্ছি। আর এই যে আর উত্তরার রাস্তাগুলি এমনি অনেক বেশি সুন্দর, আর ফ্লাইওভারের নিচে দিয়ে যখন যাওয়া হয় তখন খুব বেশি ভালো লাগে। এই যে আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড, এই যে আমরা গল্প করছিলাম, ও আবার গান করছে। তো যাক, খুব সুন্দর একটা সময় আমরা দুইজনে কাটালাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।